নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে চলে এসেছি, দেখানোর চেষ্টা করছি গাছ ভর্তি কিন্তু আম রয়েছে। আর আমের গায়ে কিন্তু জামা পরানো হয়েছে, দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। আমের গায়ে কিন্তু জামা পরানো হয়েছে। প্রত্যেকটি গাছে কিন্তু আম রয়েছে। আর আমের রাজা হিমসাগর, কিন্তু হিমসাগর আম, এগুলো হিমসাগর আমে কিন্তু এরকম জামা পরানো হয়েছে। চেষ্টা করছি সুন্দর করে আমের ভেতর কিন্তু পরানো হয়েছে। প্রত্যেকটি গাছে কিন্তু একই রকম চিত্র ধরা পড়ছে। এক দাদা রয়েছে, দাদার কাছ থেকে জিজ্ঞাসা করি, দাদা এই আম গাছে এগুলো কি আমে ও জামা পরানো হয়েছে কেন? জামা পরানো হয়েছে, আমগুলো এমনি পোকা হবে না, আর যখন পাকানো হবে তখন খুব সুন্দর কালার হবে। আচ্ছা, এই কারণে আমে, এই কারণে ওটা আর কি দিয়ে বানানো ঠোঙাটা? ওটা এমনি প্লাস্টিক কিনতে পাওয়া যায় যে কাপড়ের ব্যাগগুলো, ওই কাপড়েরই ব্যাগ। আচ্ছা অন্য কিছু নেই, কোনো মেডিসিন। আচ্ছা, প্রত্যেকটি আমেই কিন্তু এরকম পরানো রয়েছে। এটা কি প্রতি বছরই এরকম পরানো হয়? হ্যাঁ, এটা এই ক বছর ধরে এটা চালু হয়েছে। মানে এটা পরালে কি আমের দামটা একটু ভালো পাওয়া যায়? দামটা ভালো পাওয়া যাবে, আমগুলো ফ্রেশ পাওয়া যাবে। মানে এমনি সুস্বাদু কেমন হয় এটা? ওই একই স্বাদ একই হবে, আচ্ছা, মানে দেখতে দেখতে ভালো হবে। ভালো। এইটা কোথায় রয়েছে, কোন জায়গায় এটা? এটা হলো খাপড়াটা, শান্তিপুর। শান্তি। আপনার নাম? গণেশ কর্মকার। কটা বাগান রয়েছে তাও আপনার? এখানে বাগান রয়েছে আমার পাঁচটা একটা ছোট। এই গ্রীষ্মে তো আম সবারই ফেভারিট রয়েছে, তাই জন্যে কিন্তু দেখা যাচ্ছে জামা পরিয়ে রেখেছেন যাতে একটু গ্লেজটা বাড়ে, টেস্টটা ভালো হবে এবং পোকাটা লাগবে না। মেন সমস্যা হলো আমগুলো পোকা লেগে যায়। 10টা আম থাকলে 10টা আমি ফ্রেশ পাওয়া যাবে। আচ্ছা।